সরকারি চাকরিতে টাকার বৃষ্টি নাকি ধোঁয়াশা? নবম পে স্কেলের পেছনের আসল মাস্টার স্ট্রোক ফাঁস। ৮,০০০ থেকে ১ লাফে ২০,০০০। ৩ ধাপে বাস্তবায়নের নেপথ্যে সরকারের কোন গভীর সমীকরণ? অর্থনীতি একটি স্বাধীন রাষ্ট্রের সবচেয়ে বড় চালিকা শক্তি। আর এই অর্থনীতির সবচেয়ে বড় চাকাগুলো যারা ঘোরাচ্ছেন, সেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা আজ কেমন আছেন? অর্থনীতিতে ১ লাখ কোটি টাকার সুনামি বা কেন? ২০২৮ সাল পর্যন্ত কেন ঝুলে থাকছে নবম পে স্কেল? বাজারের আগুনে যখন মধ্যবিত্তের নাভিশ্বাস, যখন জীবনযাত্রার ব্যয় আকাশ ছুঁয়েছে, ঠিক তখনই ক্ষমতার করিডোর থেকে, সচিবালয়ের অন্ধকার অন্দরমহল থেকে বেরিয়ে এলো এক অভূতপূর্ব মেগা ব্রেকিং নিউজ। একটি খবর যা মুহূর্তের মধ্যে পাল্টে দিতে পারে দেশের ১৪ লাখ সরকারি চাকরিজীবী এবং ৯ লাখ পেনশনভোগীর ভাগ্য। নবম জাতীয় পে স্কেল বা নতুন বেতন কাঠামো। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, মোটেও না। এবারের এই পে স্কেলের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু চমক, এমন কিছু অবিশ্বাস্য অঙ্ক এবং এমন এক মাস্টার প্ল্যান যা এর আগে বাংলাদেশের ইতিহাসে আর কখনো দেখা যায়নি। সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে ১ লাফে ২০,০০০। টিফিন ভাতা ২০০ টাকা থেকে ১,০০০। কিন্তু এত টাকা আসবে কোথা থেকে? আর এই টাকা কি আসলেই কাল সকালে তাদের পকেটে ঢুকছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো সুদূর প্রসারী কৌশলগত ফাঁদ? আসুন সরকারি চাকরিজীবীদের স্বপ্নের এই নবম পে স্কেলের প্রতিটি হিসাবের নিখুঁত ময়নাতদন্ত করি। বেতন কাঠামোর অবিশ্বাস্য উল্লম্ফন। প্রথমে আসুন দেখি নতুন এই পে কমিশন ঠিক কী প্রস্তাব করেছে। নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী আগের মতোই নতুন বেতন কাঠামোতে রাখা হয়েছে ২০টি গ্রেড, কিন্তু চমকটি লুকিয়ে আছে বেতনের অঙ্কে। ভাবুন তো একবার, ২০ নম্বর গ্রেডের একজন কর্মচারী, যিনি এতদিন মাস শেষে মূল বেতন পেতেন মাত্র ৮,২৫০ টাকা, তার সেই সর্বনিম্ন বেতনকে বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে সোজা ২০,০০০ টাকা। দ্বিগুণেরও বেশি উল্লম্ফন। আর যিনি সর্বোচ্চ গ্রেডে আছেন, তার ৭৮,০০০ টাকার মূল বেতন ১ লাফে গিয়ে ঠেকবে ১,৬০,০০০ টাকায়। শুধু কি মূল বেতন? না, এই পে স্কেলের সবচেয়ে বড় আকর্ষণ হল ৩টি বিশেষ ভাতার অবিশ্বাস্য বৃদ্ধি। ১. বৈশাখী ভাতা, যা বর্তমানে মূল বেতনের ২০% দেওয়া হয়, তা বাড়িয়ে সরাসরি ৫০% করার সুপারিশ করা হয়েছে। ২. শিক্ষা ভাতা, সন্তানদের জন্য দেওয়া এই ভাতা ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ২,০০০ টাকা। ৩. টিফিন ভাতা, আর সবচেয়ে হাস্যকর যে ভাতাটি নিয়ে যুগ যুগ ধরে সমালোচনা ছিল, সেই ২০০ টাকার টিফিন ভাতাকে ৫ গুণ বাড়িয়ে করা হচ্ছে ১,০০০ টাকা। কিন্তু এই অবিশ্বাস্য স্বপ্ন কি এক রাতেই সত্য হবে? এখান থেকেই শুরু হচ্ছে সরকারের আসল দাবার চাল। অর্থ মন্ত্রণালয়ের গোপন সূত্র থেকে জানা গেছে, এই বিপুল অর্থের চাপ একবারে সামলানো কোনোভাবেই সম্ভব নয়। তাই সরকার এই পুরো পে স্কেল বাস্তবায়নের জন্য বেছে নিচ্ছে এক শ্বাসরুদ্ধকর ফেজ বাই ফেজ বা ধাপে ধাপে বাস্তবায়নের মাস্টার প্ল্যান। কি সেই প্ল্যান? প্রথম ধাপ, আগামী অর্থবছরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ৫০% পর্যন্ত বাড়ানো হতে পারে। অর্থাৎ আপনি আপনার কাঙ্ক্ষিত বেতনের অর্ধেকটা পাবেন প্রথম বছরে। দ্বিতীয় ধাপ, পরবর্তী বছরে বাকি অংশটুকু সমন্বয় করা হবে। তৃতীয় ধাপ, আর সবচেয়ে বড় ধাক্কাটি হল বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতাদি তৃতীয় বছরের ২টি ধাপে গিয়ে কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মানে কি দাঁড়ালো?
এর মানে হলো পূর্ণাঙ্গ একটি পে স্কেলের স্বাদ পেতে একজন চাকরিজীবীকে অপেক্ষা করতে হবে আগামী 2028-29 অর্থ বছর পর্যন্ত। এটি কি শুধুই অর্থনীতির চাপ, নাকি আগামী কয়েক বছর পুরো আমলাতন্ত্রকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার এক সুকৌশলী রাজনৈতিক ব্লুপ্রিন্ট? সরকার কেন এই 3 বছরের দীর্ঘসূত্রিতার পথে হাঁটছে? উত্তরটা লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর অঙ্কের ভেতরে। বর্তমানে দেশে প্রায় 14 লাখ সরকারি চাকরিজীবী এবং 9 লাখ পেনশনভোগী রয়েছেন। এদের পেছনে সরকারের বর্তমানে মোট ব্যয় হচ্ছে প্রায় 1,31,000 কোটি টাকা, যার মধ্যে বেতন ভাতা বাবদ 84,114 কোটি এবং পেনশন বাবদ 35,657 কোটি টাকা। কিন্তু এই নবম পে স্কেল যদি পুরোপুরি বাস্তবায়ন করতে হয়, তবে সরকারি হিসাব বলছে শুধু কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধিতেই অতিরিক্ত ব্যয় হবে প্রায় 80,000 কোটি টাকা। আর এর সাথে পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ব্যয় যোগ করলে পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকারের অতিরিক্ত প্রয়োজন হবে প্রায় 1,06,000 কোটি টাকার এক বিশাল পাহাড়। এত টাকা কোথা থেকে আসবে? এই বিশাল অর্থনৈতিক সুনামি সামাল দিতেই আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে সরকার এক বিশাল ছক কষছে। জানা গেছে আগামী অর্থ বছরের জাতীয় বাজেটের সম্ভাব্য আকার ধরা হচ্ছে প্রায় 9,03,300 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় প্রায় 18% বেশি। আর এই পে স্কেল আংশিক বাস্তবায়নের জন্যই আগামী বাজেটে আলাদাভাবে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হচ্ছে। এই বিশাল বাজেট মেলাতে গিয়ে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 6,03,000 কোটি টাকা। অর্থাৎ সরকারি কর্মচারীদের এই বেতন বৃদ্ধির টাকার যোগান দিতে গিয়ে সাধারণ মানুষের ওপর, আপনার আমার ওপর করের বোঝা যে আরও এক দফা বাড়তে যাচ্ছে, তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। সব মিলিয়ে নবম পে স্কেলের এই মেগা প্রকল্প এখন শুধু আর সরকারি কর্মচারীদের দাবি আদায়ের বিষয় নয়, এটি এখন পুরো দেশের সামষ্টিক অর্থনীতির জন্য এক বিশাল চ্যালেঞ্জ। একদিকে মধ্যবিত্ত সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের প্রবল আকাঙ্ক্ষা, অন্যদিকে রাষ্ট্রের কোষাগারের ওপর 1 লাখ কোটি টাকার অভাবনীয় চাপ। 2028-29 সালের আগে এই পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের কোনো সম্ভাবনা নেই। এই কঠিন সত্যটি মেনে নিয়েই সরকারি কর্মচারীদের এখন আগামীর ছক কষতে হবে। ধাপে ধাপে এই বেতন বৃদ্ধি কি আসলেই তাদের বাজারের আগুনের হাত থেকে বাঁচতে সাহায্য করবে, নাকি মূল্যস্ফীতির প্রবল স্রোতে এই বর্ধিত বেতনও খড়কুটোর মতো ভেসে যাবে? নতুন পে স্কেল মানেই কি নতুন করে বাজার অস্থিতিশীল হওয়ার অশনি সংকেত? সাধারণ মানুষের পকেট কেটে কি এই বিশাল অর্থের যোগান দেওয়া সম্ভব? উত্তরগুলো হয়তো লুকিয়ে আছে আগামী বাজেটের পাতাতেই। অর্থনীতির অজানা সমীকরণ, পে স্কেলের পর্দার আড়ালের তথ্য এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।